আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, খাস কলকাতায় বোমা বিস্ফোরণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, খাস কলকাতা অর্থাৎ পাটুলিতে খেলার মাঠে বোমা বিস্ফোরণ, যে ছবি এর আগেও দেখা গিয়েছে, তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবার খাস কলকাতায় পাটুলিতে বোমা বিস্ফোরণ। আর সেই বোমা বিস্ফোরণ ঘটছে কোথায়? খেলার মাঠে। ঘটনাস্থলে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে, আমি সরাসরি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, খেলার মাঠে বোমা কোথা থেকে এলো এবং কি ঘটেছে বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে। দেখো, খেলার মাঠে বোমা কোথা থেকে এলো এই বিষয়টা পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। সরাসরি ঘটনাস্থলটা দেখানোর চেষ্টা করব। ঘটনাস্থলে এই মুহূর্তে পাটুলি থানার তরফ থেকে ঘিরে দেওয়া হচ্ছে এবং এর আগে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এবং গার্ডরেলের আগে ইট দিয়ে ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছিল। তোমাকে সরাসরি দেখানোর চেষ্টা করব। পাটুলি থানার ওসি ঘটনাস্থলে রয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু সুতলি বাঁধা বস্তু পড়ে রয়েছে এবং বেশ কিছু সুতলি উদ্ধার করেছে, সেটা প্লাস্টিকে রয়েছে, প্লাস্টিকে উদ্ধার করেছে পুলিশ, সেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং সব থেকে বড় বিষয় যেটা, যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের অভিঘাত তুমি দেখো, বিস্ফোরণের অভিঘাতে একটা মাটির একটা অংশ গর্ত হয়ে গেছে এবং তার পাশে একটা অংশ বেশ কিছুটা ছড়িয়ে ছিটানোর মতো মাটি উঠে গেছে। এই রকম অবস্থায় এখনো পর্যন্ত একটা কালো বস্তু, তার গায়ে সুতলি বাঁধা, যত দূর সম্ভব দেখে মনে হচ্ছে বা তদন্তকারীরা বা পাটুলি থানার পুলিশ অনুমান করছেন যে ওই কালো যে বস্তুটি সুতলি বাঁধা রয়েছে সেটিই হয়তো ফেটেছে। কিন্তু এর পাশাপাশি এই বিস্ফোরণের যে অভিঘাত, সেই অভিঘাতটা দেখানোর চেষ্টা করব। ঘটনাস্থলে যে জায়গায় কালো বস্তুটি সুতলি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে তার ঠিক পাশেই মাটি বেশ কিছুটা উঠে গেছে। সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্রটা। মাটি বেশ কিছুটা উঠে গেছে, গর্ত হয়ে গেছে। অর্থাৎ এটি নিতান্তই যে বাজি বিস্ফোরণ নয়, ডেফিনেটলি সেটা বলা যায় যে এটি বাজি বিস্ফোরণ নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলকাতা শহরের বুকে এই ধরনের ঘটনা কিভাবে এলো? এই যে এটা যদি সুতলি বা ক্রুড বম যেটা বলা হয়, তদন্তের ভাষায় যেটা বলা হয় ক্রুড বম, সেই ক্রুড বম যদি হয় তাহলে সেই ক্রুড বম কোথা থেকে এলো? স্থানীয় বাসিন্দারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। স্থানীয় বেশ কিছু যুবক রয়েছেন, বেশ কিছু মানুষ রয়েছেন। দাদা, আপনার সঙ্গে কথা বলবো। এই মাঠে এরকম বিস্ফোরণ হলো, আপনারা কি এলাকায় থাকেন? ভয় লাগছে না? না না না, ভয় লাগছে, অবশ্যই লাগছে। যেহেতু বিগত 10-20 বছর আগেও আমরা এরকম ধরনের ঘটনা কোনোদিন দেখিনি, এই প্রথমেই দেখলাম বা শুনলাম। এই কখন শুনলেন? এই 12টা 12:30 পরে ঘটনাটা শুনলাম। যে ইনজিওর্ড হয়েছে তার বাড়ি কি এই এলাকা? হ্যাঁ, তার বাড়ি এই এলাকায়। আর পড়াশোনা করতো ছেলেটা, এতটুকু জানি। এই আর কি, এর থেকে বেশি কিছু আর জানি না। এই এলাকায় এখনো পর্যন্ত পুলিশ জায়গাটা কর্ডন করে দিয়েছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। আমি এই এলাকার কাউন্সিলর যিনি, তার সঙ্গে কথা বলে নেব। এই এলাকার কাউন্সিলর, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন, তিনি কি বলছেন শুনব। হসপিটালে আমি চলে যাই এবং ওখানে গিয়ে বাচ্চাটা ট্রিটমেন্ট কি হচ্ছে না হচ্ছে খবরাখবর সব কিছু নিয়েছি। বাচ্চাটাকে ট্রিটমেন্ট হয়ে গেছে, ফার্স্ট এড টাইপের কিছু হয়েছে, আহত অত মানে আঘাতটা অতটা গুরুতর নয়। কোথায় কোথায় আঘাত হয়েছে? ওর নাক দিয়ে একটা ব্লিডিং হয়েছে। আর যেরকম মানে বিস্ফোরণ হলে যেরকম চারিদিকে সব পার্টিকেলস নিয়ে, স্প্লিন্টার না কোনো রকম, তো এখানেতে যা দেখলাম এখানে আশপাশেতে কোনো রকম কোনো পেরেক ফেরেক বা ওইসবের কিছু নেই। তাই রাতে তো এই মাঠে অনেক আতশবাজি ফেটেছে, অনেক আতশবাজি ফেটেছে কিনা বলতে পারবো না। মানে যেরকম শব্দবাজি তো নিষিদ্ধ, এমনি বাকি বাজি যেমন সবাই ফাটে তেমন এখানে তো কোনো জায়গায় বাজির কোনো রকম কিন্তু তুবড়ি ফুবড়ি পড়ে রয়েছে। কিন্তু এই ঘটনাটা তো বুঝতেই পারছি না যে কিভাবে হলো বা কে ফেলে রেখে গেল বা কি। এখন বাকিটা যা হবে, ফরেন্সিকরা এসেছেন এবং পুলিশ ভালো মন্দ যা ইনভেস্টিগেশন করে পাবে তাই এর বলতে এটা জানা সম্ভব না, কারণ মাঠটা চারিদিক খোলা। আর এই মাঠটা যেহেতু এবারে পুজোটা, কালী পুজো এখানে হয় না, এখানে মাঠটা আসে এমনি সাধারণ মানুষ এসে বসে বা এখানে থাকে। এবারে তার মধ্যে কে কিভাবে করবে, পুলিশি নজরদারি কতটা থাকে এখানে? হ্যাঁ থাকে।
পুলিশি নজরদারি থাকে, আমরাও এলাকায় থাকি, কিন্তু তার মধ্যে কিভাবে হলো বলতে পারবো না। আচ্ছা, বাচ্চাটি কি এই এলাকারই? হ্যাঁ হ্যাঁ, সব পাশাপাশি থাকে। আচ্ছা, আপনার এই ঘটনাস্থলটা তো আপনার ওয়ার্ড না পাশের ওয়ার্ড? আপনারই ওয়ার্ড। আপনার ওয়ার্ডে এইরকম যেখানে এই ঘটনা ঘটছে তার থেকে থানা বলতে গেলে ঢিলছোড়া দূরত্বে, আপনি তাও বলছেন পুলিশি নজরদারি রয়েছে। নজরদারি তো রয়েছে, দেখুন নজরদারি তো সব জায়গাতেই, সব জায়গায় কালকে বিশেষত যেহেতু শব্দবাজির ব্যাপারটা থাকে, সব জায়গায় আমরা সতর্ক ছিলাম এবং আমরা সক্রিয় ছিলাম যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এই কারণেই আমি বললাম যে সবাই আমরা অ্যাক্টিভ ছিলাম, কিন্তু তার মধ্যেও কিভাবে ঘটনাটা এড়িয়ে গেছে বা হয়েছে বা ফেলে রেখে কেউ গেছে কিনা, মাঝরাতে ফেলে গেছে কিনা, যা সকালবেলা কিছু ঘটনার জন্য হয়ে গেল, সেটাও তো বলতে পারবো না, এটা তো জানা নেই। ঘটনাটা এক্স্যাক্টলি কিরকম, মানে আমি তো ছিলাম না, আমি তো ছিলাম না। 11টা থেকে 11:30 শুনেছি। বাচ্চাটির বয়স কত কিছু বলা? 16 থেকে 17 বছর। কি এখানকারই কোনো? হ্যাঁ, এখানে কোনো স্কুলে পড়তো এবং এই অঞ্চলেই থাকে। আচ্ছা, মানে ও কি একাই ছিল সে সময় না আরো কেউ ছিল ওর সাথে? সেটা আমি জানতে পারিনি। আর এই মুহূর্তে ওর ট্রিটমেন্টটা নিয়েই আমি দৌড়ে গেছিলাম, যাতে সব রকমের। কোন হসপিটালে? বাঘাযতীন হসপিটালেতে ভর্তি হয়নি, বাঘাযতীন হসপিটাল ফার্স্ট এড করে ওকে বাঙুরে রেফার করেছে। আঘাত গুরুতর নয়, এইটুকুনি আমি বুঝেছি, আর বাকিটা তো দেখা যাক। এই এলাকার কাউন্সিলর, এটা কত নম্বর ওয়ার্ড? এটা ওয়ার্ড নাম্বার 110, স্বরাজ কুমার মণ্ডল। 110 নম্বর ওয়ার্ড, অর্থাৎ কলকাতা পৌরসভার 110 নম্বর ওয়ার্ডের 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ কুমার মণ্ডল তিনি নিজে বললেন যে এই এলাকায় পুলিশি নজরদারি চলে, সেটা তিনি দাবি করছেন। এই যেখানে ঘটনাস্থল, আরও একবার দেখানোর চেষ্টা করব, এখান থেকে পুলিশের অর্থাৎ পাটুলি থানা একেবারে ঢিলছোড়া। ঠিক এই জায়গা থেকে যেখানে বলছেন কাউন্সিলর যে ওই এলাকায় নিরাপত্তা থাকে, নজরদারি থাকে, ঠিক এই জায়গা থেকে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করো, তারা কি বলছেন? নিরাপত্তা কি সত্যিই থাকে, নজরদারি কি সত্যিই থাকে? আমি সেটাই দেখানোর চেষ্টা করব বা সেইটাই একটু বলার চেষ্টা করব। আশপাশের যেখানে ঘটনা ঘটেছে আশপাশে এই মুহূর্তে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। যেহেতু এই ঘটনা, একজন এই এলাকার সিনিয়র মানুষ বললেন এই ধরনের ঘটনা আগে ঘটেনি। যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনার কি এখানে বাড়ি? ভাড়া থাকি আমরা। কতদিন ভাড়া থাকছেন? 10 বছর হয়ে গেছে। 10 বছর এখানে থাকছেন, তারপর এইরকম ঘটনা এর আগে দেখেছেন? না, আমরা কোনোদিন দেখিনি। তাহলে এই যে ঘটনা ঘটলো, ভয় লাগছে না? হ্যাঁ, ভয় তো লাগছে। আমাদের বাচ্চা কাচ্চা সব এখানে খেলাধুলো করে, ক্রিকেট খেলে, বলই খেলে, ভয় তো লাগবেই তো। এই এলাকায় বাচ্চারা খেলাধুলো করার পাশাপাশি বাইরে থেকে লোকজন আসে? না, এমন আমার কোনো শুনিনি বা দেখিনি। এমনি খেলা টেলা হলে তখন সবাই আসে, খেলতে আসে, এছাড়া আদার্স কোনো। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দমবাবু, আমরা যে ঘটনা আজকে দেখছি খাস কলকাতার বুকে, তা আমরা ভাটপাড়ায় দেখেছি, তা আমরা কোথাও গিয়ে মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলে দেখেছি যে বল ভেবে খেলতে গিয়ে শিশুরা আহত হচ্ছে এবং বোমা বাঁধতে গিয়ে কোথাও গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবারে পাটুলিতে একটি মাঠের মধ্যে, খেলার মাঠে বোমা বিস্ফোরণ হচ্ছে, তাতে আহত হচ্ছে শিশু। কি বলবেন এ বিষয়ে? খুব দুঃখজনক ঘটনা, তবে এটা তো নতুন নয়। এর আগে আপনি দেখুন টিটাগড়ের একটা স্কুলের ভিতর থেকে শুরু করে আরো অন্যান্য জায়গায়, কিন্তু কত দুর্ভাগ্য দেখুন। আজকে প্রশ্ন হচ্ছে যারা বোমা রেখে যায়, আপনারা দেখুন যে পুলিশের তদন্ত করে। এই যে পুজো গেল, কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, পুলিশ তো অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু যারা বোমা রেখে যায় তাদের যে আজকে অ্যাকচুয়ালি যে কিং যে তাদেরকে কি অ্যারেস্ট করা হচ্ছে? যদি তা না হয়, বোমা বাঁধতে কিন্তু টাকার দরকার হয়। এই অর্থটা কারা যোগান দিচ্ছে? এই বোমাটা কি আজকে কি বাজি ফাটাবার জন্য? এগুলো হচ্ছে কি ভাতৃ হত্যার জন্য, মেতে থাকার জন্য। এই আগামী দিনে যে ইলেকশনটা আসছে আপনি দেখে নেবেন, ওই মানে শীতকালে যেমন ব্যাঙ দেখা যায় না, বর্ষাকালে ব্যাঙ, এই ইলেকশনে 10-12 দিন আগে দেখবেন এই ঘাতক বাহিনীর কাণ্ডগুলো। কিন্তু এটা তো রাজ্য সরকার বা প্রশাসন চেষ্টা করছে, হচ্ছে না কেন? কারণ হচ্ছে না, অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে গিয়ে যে আইনটা ঠিক মতো ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না, প্রয়োগটা ঠিক মতো হচ্ছে না। তা নয় তো ক্লাস 9-এ মানে ক্লাস 9 বছরে একটা মেয়ে ধর্ষিতা হয়ে মরে গেল, তার জন্য হাইকোর্ট থেকে অর্ডার করতে হয় যে পক্সো আইনটা দিতে হবে। আপনি বুঝতে পারছেন তাহলে কোন জায়গাটা আজকে পুলিশ পৌঁছে গেছে? আমাদের কত লজ্জা হয় এগুলো।
আমরা যারা পুলিশে চাকরি করছি প্রপার সেকশন অফ লটা যদি ইমপ্লিমেন্টেশনটা না হয় আর আসামি আমাদের সঙ্গে থাকার জন্য অরিন্দম বাবু আমাদের সঙ্গে ছিলেন। অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, তিনি বলছেন অপরাধীরা শাস্তি পাচ্ছে না, আইনের ইমপ্লিমেন্টেশন নেই, সেই কারণেই কোথাও গিয়ে সাহস বেড়ে যাচ্ছে হয়তো, সেই কারণেই খাস কলকাতার বুকে আজকে আমাদের এই ছবি দেখতে হচ্ছে। আমাদের প্রতিনিধি সৈকত ঘটনাস্থল থেকে রয়েছে, আমি আরো একবার সৈকতের কাছে চলে যাবো। সৈকত, তুমি কথা বলছিলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা বলছেন যে তারা ভয় রয়েছে, তাদের ভয় লাগছে, কারণ তাদের বাড়ির ছেলেমেয়েরাও সেই মাঠে খেলতে যায়। একদমই তাই, স্থানীয় বাসিন্দারা অন্তত সেটাই বলছেন। আমি এই মুহূর্তে যেখানে ঘটনা ঘটেছে তার চারপাশে যে বাড়িগুলো রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকু, একটু কথা বলবো, আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমি এই বাড়িটার পাশে থাকি। আচ্ছা, কতদিন থাকছেন? আমি তো এখানে প্রায় 90 সাল থেকে রয়েছি। এর আগে এইরকম ঘটনা দেখেছেন? না, এর আগে দেখিনি। এই যে ঘটনা ঘটে গেল, এলাকার বাসিন্দারা বা এলাকার মানুষ আসে, বাচ্চারা খেলা করে, আমি ঘরে শুয়েছিলাম, হঠাৎ দিকে বিকট একটা শব্দ। কেমন শব্দটা? কেমন বিকট শব্দ, তৎকালীন যেটা শব্দ হয় সেটা তার থেকে বিকট শব্দ। আমার ঘরটা কেঁপে গেছে, আমি ভয় পেয়ে গেছি যে এরম শব্দ তো হয় না এখানে, এত মানে এরম শব্দ হলো কেন? মানে বাজি বা চকলেট বোম ফাটার শব্দের থেকে? না, এটা সেই ধরনের চকলেট বোম বা শব্দ আমরা বুঝি, বা বাজির শব্দ আমরা জানি, কিন্তু এটা চকলেট বোম মনে হলো না, যেন কিরকম একটা বিকট শব্দ মনে হলো। মানে বাড়ি ঘরদোরগুলো কেঁপে উঠেছে, এইটুকু বলতে পারি। আমার ঘরটা বাড়ি কেঁপে উঠেছে, এইটুকু বলতে পারি। ভয় লাগছে না এরকম? কেন, আর ভয়ের কি আছে? 72 বছর বয়স হয়ে গেল, ভয়ের কি আছে? এতদিন সব দেখে এলাম, হচ্ছে আর কি দেখি। এটা কি প্রত্যাশিত? না, এটা আমরা চাইনি, আর চাইও না। এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না। আপনাদের এলাকার ছোট ছোট ছেলেরা, কিশোররা এখানে খেলাধুলো করে, খেলে, সেই দিক থেকে বলছি। হ্যাঁ, এইভাবে এই ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে, ডেফিনেটলি একটা ভয়ের কারণ তো। অবশ্যই, সে তো থাকবেই। এরকম ঘটনা ঘটবে কেন? নিশ্চয়ই থাকবে। আপনার বাড়ি কত দূর এখান থেকে? আমার বাড়িতে ঘুমটা যেখানে ফেলেছে একটা বাড়ির পরেই। একটু যাবেন? আমি এই মুহূর্তে একজন বলতে গেলে প্রত্যক্ষদর্শী নয়, যারা বোমার ফাটার আওয়াজ পেয়েছিলেন, অর্থাৎ বিস্ফোরণের আওয়াজ পেয়েছিলেন, এবং তিনি বলছেন যে বাড়িটা রীতিমতো কেঁপে উঠেছিল। আমি একটু রিকনস করার চেষ্টা করব। এই যে রাস্তায় রয়েছি, আমার ঠিক বাঁদিকেই ঘটনাস্থল, রাজশেখর ঘটনাস্থলটা দেখাচ্ছে। এই ঘটনাস্থলে এখনো পর্যন্ত পুলিশ রয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, পাটুলি থানার পুলিশ রয়েছে, এবং এই ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই, হয়তো হেঁটে গেলে পাঁচিলটা টপকে, হয়তো হেঁটে গেলে 1 মিনিট থেকে 1.5 মিনিটের বেশি সময় লাগবে না। অর্থাৎ এই যে লালবাড়ি, এই জায়গাতে বাসিন্দা, বা ওই যে লালবাড়িটি, ওই লালবাড়িটির বাসিন্দা তিনি। আপনার সঙ্গে আরও একবার কথা বলবো। আওয়াজ কেমন ছিল? আবার বিকট আওয়াজ ছিল, ভালোই আওয়াজ ছিল। তৎকালীন যে 70-72 আমরা আওয়াজ শুনেছি, সে ধরনের আওয়াজ। 70-72-এর আওয়াজ মানে আমার বয়স নকশাল পিরিয়ডে? ঠিক তাই, আমার তো বয়স 72 হয়ে গেল। তখনকার দিনে যে আওয়াজগুলো বাড়ি থেকে শুনতাম, ঠিক সেই ধরনের। তার মানে তো ক্রুড বমের? সেটা বলতে পারবো না, ক্রুড কি সেটা বলতে পারবো, সেটা বলা মুশকিল। অর্থাৎ আপনি যে আওয়াজ শুনেছেন সেটা সাধারণ তুবড়িবাজি বা না, সেরকম কিছু না। আমি তো রোজই শুনছি, সেরকম কিছু না। এটা বিকট শব্দ। আপনার বাড়ির কোনো কাঁচ ভেঙে? সেরকম কিচ্ছু হয়নি। বাড়িটা একটু কেঁপে উঠেছিল, আমি শুয়েছিলাম নিচতলা, তখন দেখলাম যে এরকম একটা বিকট শব্দ হলো, ব্যাস এইটুকুই। অর্থাৎ আপনি নিজে কানে যে শব্দ শুনেছেন, আপনার মনে হচ্ছে যে সাধারণ বাজি, আতশবাজি বা তুবড়ি? না, সাধারণ বাজি বা চকলেট বাজি এরকম ধরনের কিছু না, বিকট শব্দটা খুব গাঢ় শব্দ ছিল। কি ধরনের বিস্ফোরক আশঙ্কা? সেটা বলতে পারবো না, সেই ধরনের বিস্ফোরক সেটা বলতে পারবো না, সেটা বলা আমার পক্ষে সম্ভব না। অর্থাৎ একজন প্রবীণ ব্যক্তি, একজন প্রায় 70-ঊর্ধ্ব মানুষ, তিনি বলছেন যে এই আওয়াজ কিন্তু সেই একটা টাইম রাজ্যে যখন নকশাল পিরিয়ড চলছিল সেই সময়কার মতো আওয়াজ, অর্থাৎ বিকট শব্দ, প্রচণ্ড জোরে শব্দ। সাধারণ মানুষজন এখনো পর্যন্ত এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে চারপাশে রয়েছেন। দিদি, আপনার সঙ্গে কথা বলো, আপনি কি এখানে থাকেন? শুনেছেন? হ্যাঁ, 11টা সাড়ে 11টার দিকে একটা মানে বিকট আওয়াজ হয়েছে। আমার ছেলে তখনই যাচ্ছিল, ও দেখেছে দুটো বাচ্চা এখানে খেলছিল, ও এখান দিয়েই যাচ্ছিল দিদার বাড়ি এইদিকে, ও বাড়ি যাচ্ছে, বলছে এই মাঠের এখানে দুটো বাচ্চা খেলছিল। তো তারপরে বিকট আওয়াজটা হয়,
আর আওয়াজটা আপনি শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওই কত জোরে? অনেক বিকট আওয়াজ একদম, মানে ওই পাড়া মানে কোন পাড়া? আমি এইটা হচ্ছে এই ব্লক, আমাদের ওই পাড়ায় মানে ডি ব্লকে আমি থাকি, ওখানে পর্যন্ত আওয়াজ গেছে। আর আমার ছেলে মানে আপনি তখন ডি ব্লকে ছিলেন? হ্যাঁ, আমার ছেলে এই পাড়া দিয়ে মামার বাড়ি থেকে যাচ্ছিল। ডি ব্লকটা কত দূর একটু যদি হাত দিয়ে দেখান? মাঠের ওই পাড়টা, মাঠের ওই পাড়টা, আচ্ছা, মাঠের ওই এই দিকটা। পাড়াটা পুরো এইচ ব্লক, ওই পাড়াটা হচ্ছে ডি ব্লক। অর্থাৎ ওই যে সাদা সবুজ বাড়িটা দেখা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, ওই যে কত দূর আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, এ দেখেছে দুটো বাচ্চা যখন খেলছিল, আমার ছেলে যাতে গিয়ে বলছে দুটো বাচ্চা খেলছিল, দেখেছে। একদমই সৈকত, তাদের কথা আমরা শুনছি, আমরা আবারও শুনবো। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। পাটুলিতে বোমা বিস্ফোরণ এবং সেই বোমা বিস্ফোরণে জখম এক পড়ুয়া, যে ঘটনা আমরা দেখে থাকি কোথাও গিয়ে ভাটপাড়ায়, কোথাও গিয়ে আবার মুর্শিদাবাদের কোনো প্রত্যন্ত অঞ্চলে, সেই ঘটনা খাস কলকাতায়। শ্রমিকবাবু কি বলবেন? মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলে শুধু বোমা বিস্ফোরণে মারা গেছে এরকম বিষয়টা নয়। এই মুহূর্তে শিশু এবং কিশোর সহ 11 জন এই বল ভেবে খেলতে গিয়ে মারা গিয়েছে পশ্চিমবঙ্গে। সেগুলো ছিল সম্পূর্ণই শহরতলি বা গ্রামের ঘটনা। অতীতে বাম জমানায় বা 60-এর দশক থেকে যদি দেখা যায়, তাহলে বোমাটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কনফাইন্ড ছিল। সেটা ছিল কলকাতা এবং শহরতলি অঞ্চলে। তৃণমূল কংগ্রেস সেটা বিকেন্দ্রীকৃত একটা ব্যবস্থা করে দিয়েছিল। রাজ্যের সর্বত্র বোমার কারখানা, রাজ্যের সর্বত্র বোমাবাজি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এবং এখন বোমা বিস্ফোরণে গ্রামের ছেলেরা মারা যেত, এখন দেখা গেল যেসব পাটুলি, মানে একদম কলকাতার প্রাণকেন্দ্র, ওখানে পার্থ চট্টোপাধ্যায়ের কাছাকাছি থাকতেন, ওখানে এখন সব প্রতিষ্ঠিত কাউন্সিলররা আছেন, বাইরে কৃষাণুর স্ট্যাচু আছে, এই সমস্ত চারিদিকে ব্যাপার স্যাপার আছে ওখানে। তো তাদের মধ্যেই বোমা ফেটে গেল। একদিকে বড় বড় প্যান্ডেল হচ্ছে, দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, আর আরেকদিকে বোমা, মানে একই সঙ্গে সবকিছুই চলছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক চিত্র। এর থেকে বেরিয়ে আসতে গেলে তৃণমূলের বিসর্জন প্রয়োজন। বেশ, অনেক ধন্যবাদ শ্রমিকবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ। অবশ্যই আবার আমরা ঘটনাস্থলের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, তুমি যেমনটা বলছিলে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলে। দেখো, স্থানীয় বাসিন্দারা এখনো পর্যন্ত এই এলাকা ঘিরে রয়েছেন, বা বলা ভালো এই এলাকার আশপাশে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলটা দেখানোর চেষ্টা করব। কলকাতা পুলিশের স্নিফার ডগ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড, সেই বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা এসেছেন। এই দুটি স্নিফার ডগ দিয়ে এই মুহূর্তে গোটা ঘটনাস্থল পরিদর্শন করানো হবে, বা স্নিফার ডগের মাধ্যমে অপরাধীদের বা এই বোমা কোথা থেকে এলো, কোন দিক দিয়ে এলো, সেই বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করবেন তদন্তকারীরা। অন্যদিকে বম্ব ডিসপোজাল স্কোয়াড, সেই স্কোয়াডের সদস্যরা তারা এসেছেন। বম্ব ডিসপোজালের যে গাড়ি, সেই গাড়ি নিয়ে অত্যাধুনিক যে যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। সৈকত, তোমার মাধ্যমে তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে স্নিফার ডগ এসেছে ঘটনাস্থলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ তথা আইনজীবী। আমি সরাসরি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বিকাশবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পাটুলির ছবি, সেখানে বোমা বিস্ফোরণ, স্কুল পড়ুয়ার আহত হওয়ার ঘটনা, কি বলবেন? খাস কলকাতায় এই ধরনের ঘটনা কেন হবে না? পাটুলি থানার ওসি তিনি তো সরাসরি তৃণমূলের পক্ষে সওয়াল করেছেন পোস্ট করে, এবং এই ঘটনায় নিঃসন্দেহে নির্দ্বিধায় বলা যায় যে তৃণমূল গুন্ডাদের সঙ্গে, দুষ্কৃতকারীদের সঙ্গে থানারও একটা গোপন যোগাযোগ আছে, যার ফলে এই পাটুলির মতো জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে। এতে আবারও প্রমাণ হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস গুন্ডা লালন পালন করছে, এবং এটি সম্পূর্ণ করছে তোলাবাজিকে টিকিয়ে রাখার জন্য, যাতে বিরোধী শক্তি কোনো মতেই সংগঠিত না হতে পারে। ধন্যবাদ আপনাকে বিকাশবাবু। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএমের সাংসদ এবং আইনজীবী। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যে ছবি দেখাচ্ছিলেন, স্নিফার ডগ ঘটনাস্থলে এসে পৌঁছেছে, জায়গাটা ঘিরে রেখেছে পুলিশ এবং ঘটনাস্থলে রয়েছে কলকাতা পুলিশের বাহিনীও।